নমস্কার বন্ধুরা, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে বানাবেন রেস্টুরেন্ট স্টাইল মজাদার গোবি পরোটা বা ফুলকপি পরোটা। কম সময়ে কম উপকরণে নরম আর সুস্বাদু গোবি পরোটা, যা সকালের জলখাবার বা রাতের ডিনারে বানিয়ে নিতে পারবেন। বাইরে থাকবে ক্রিস্পি আর ভেতরে জুসি ফিলিং, একদম পারফেক্ট টেস্টি। এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপিটি। গোবি পরোটা বা ফুলকপি পরোটা বানানোর জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি। এই ফুলকপি থেকে ফুলকপির যে ফুলগুলো আছে সেগুলো আলাদা করে নেব, মানে ছোট ছোট করে কেটে নেব। প্রথমে ফুলকপিটাকে একটু গরম জলে ভাপিয়ে নেব। অনেক ফুলকপির মধ্যে পোকা থাকে, তাই ফুলকপিটা একটু জলে ভাপিয়ে নেওয়ার জন্য আমি এখানে জল গরম হতে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। নুনটা জলের সাথে ভালো করে মিশে গেলে তারপর এই গরম জলের মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ফুলকপিগুলো। একবার নাড়াচাড়া করে জলের মধ্যে ভালো করে ফুলকপিটাকে ভিজিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। তাহলে এর ভেতরে যদি পোকা থাকে সেই পোকাগুলো একদম মরে যাবে। ফুলকপিটা গরম জলে ভেজানো থাক, ততক্ষণে পুরটা বানানোর জন্য আমি একটা মশলা রেডি করব। চপার মিক্সারের মধ্যে নিয়ে নিলাম 2টো কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দিলাম 6 কোয়া রসুন, দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো আদা। আদাটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যাতে আমাদের চপ করতে সুবিধা হয়। আপনাদের কাছে যদি চপার মিক্সার না থাকে আপনারা ছোট ছোট করে কুচি করে কেটে নিতে পারেন। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা। এবার আমি এই সব মশলাগুলো ভালো করে চপ করে নেব। দেখুন মশলা চপ করে নেওয়া হয়ে গেছে। এদিকে ফুলকপিগুলো 10 মিনিট আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন জল থেকে ছেঁকে তুলে নেব ফুলকপিগুলো। এবার একটা গ্রেটার দিয়ে এই ফুলকপির যে ফুলটা আছে সেটাকে গ্রেট করে নেব। দেখুন এই রকম মিহি গ্রেট হবে, তাহলে ফুলকপির পরোটাগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগবে, ফেটে বেরিয়ে যাবে না। প্রত্যেকটা ফুল আমি ঠিক একইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। দেখুন একদম মিহি গ্রেট হয়েছে। এর মধ্যে দিয়ে দেব আগে থেকে চপ করে রাখা যে মশলাটা রেডি করে রাখলাম সেটা দিয়ে দিচ্ছি। দেব 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর হাফ চা চামচ আমচুর পাউডার। এতে কিন্তু পরোটার টেস্টটা ভীষণ ভালো হয়। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে কিন্তু এখন নুন দেব না, নুন দিলে সবজি থেকে জল ছেড়ে দেবে। এই সমস্ত মশলা দিয়ে ফুলকপিটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। পরোটার পুরটা আমার তৈরি। এখন এটা থেকে 2 চামচ পুর তুলে একটা বাটির মধ্যে নেব। তারপর এর মধ্যে দেব স্বাদ মতো সামান্য পরিমাণ নুন, ভালো করে মিশিয়ে নেব। এইভাবে নুনটা পরে অল্প অল্প করে মিশিয়ে সঙ্গে সঙ্গে পুরটা ভরতে হবে, তা না হলে সবজি জল ছেড়ে দিলে পরোটা আর বেলা যাবে না, পরোটা ফেটে সমস্ত সবজি বাইরে বেরিয়ে যাবে। পুরটা রেডি হয়ে গেছে। এইদিকে দেখুন আমি আটাটা আগে থেকে মেখে রেখেছিলাম, এটা আপনাদের দেখাইনি। আটা মাখতে আমরা কম বেশি সবাই জানি, আর এই আটাটা আমি 30 মিনিট আগেই মেখে ঢাকা দিয়ে রেখেছিলাম। 3 কাপ আটার মধ্যে স্বাদ মতো নুন আর 2 টেবিল চামচ সাদা তেল ময়ান দিয়ে মেখে রেখেছি। আমি আটা দিয়ে করছি পরোটাটা, আপনারা চাইলে ময়দা বা আটা ময়দা দুটো মিশিয়েও করতে পারেন। এবার একটু বড় বড়, মানে রুটির লইয়ের থেকে একটু বড় সাইজের লইটা কেটে নিলাম। এবার লইগুলোকে হাতে করে একটু গোল করে নেব। তারপর এক একটা লই নিয়ে লইটাকে আঙুলের সাহায্যে একটু চেপে চেপে একটা বাটির মতো শেপ দিয়ে নেব, যাতে পুরটা ভেতরে ভরতে সুবিধা হয়। দেখুন একটা বাটির মতো আমি বানিয়ে নিয়েছি। এবার যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি ভেতরে। তারপর এটাকে ভালো করে সিল করে দেব যাতে পুরটা বাইরে বেরিয়ে না যায়। এইরকম আরো নতুনত্ব রেসিপি দেখতে হলে আপনি যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে দেবেন।
দেখুন পরোটার জন্য একটা লই রেডি হয়ে গেল। এবার পরোটাগুলো বেলে নেব। তাই কিচেন স্ল্যাপের মধ্যেই আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ আটা। আটার মধ্যে আমি লইটাকে ভালোভাবে কোট করে নেব যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে। এবার হাতে করে একটু চেপে চেপে চারদিকে পুরটাকে ছড়িয়ে দেব। তারপর হালকা হাতে পরোটাটা ভালো করে বেলে নেব গোল করে। পুর ভরা অনেক পরোটাই তো আপনারা বাড়িতে বানিয়ে খেয়েছেন, এই ফুলকপির পরোটাটা বানিয়ে দেখতে পারেন। আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন একটা পরোটা বেলে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি তাওয়াটা গরম হতে দিয়েছিলাম, তাওয়া ভালোভাবে গরম হয়ে গেছে। তাওয়ার মধ্যে দিয়ে দিলাম পরোটাটা। একটা সাইড ভালোভাবে সেঁকে নেব, তারপর অপর সাইডটা হালকা হাতে উল্টে নেব। এবার ওপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণ সাদা তেল। আপনারা চাইলে বাটার কিংবা ঘি দিয়েও কিন্তু পরোটাটা ভাজতে পারেন। তেলটা ভালো করে মাখিয়ে নিয়ে অপর সাইডটা উল্টে দেব, তারপর অপর সাইডটাতেও দিয়ে দেব সামান্য পরিমাণ সাদা তেল। তেলটা আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার উল্টে পাল্টে দুটো সাইড হালকা লাল লাল করে ভেজে নেব। দেখুন পরোটাটা ভেজে নেওয়া হয়ে গেছে আর কি সুন্দর কালারটা হয়েছে। এখন আমি এটা তুলে রাখবো। বাকি পরোটাগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব। প্রথমে পুর ভরে পরোটাটা ভালো করে বেলে নিয়ে তাওয়ার মধ্যে দিয়ে আমি উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব। ওপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সাদা তেল। তেলটাকে ভালো করে মাখিয়ে নেব একটা সাইডে, তারপর অপর সাইডটা উল্টে নিয়ে অপর সাইডটাতেও একটু তেল মাখিয়ে নেব। এবার দুটো সাইড সুন্দরভাবে লাল করে ভেজে নেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি গোবি পরোটা বা ফুলকপির পরোটা। আপনাদের কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে। এই গরম গরম গোবি পরোটা আমি পরিবেশন করব টমেটো কেচাপ আর টক দইয়ের সাথে। আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো আচার দিয়েও পরিবেশন করতে পারেন, তাতেও কিন্তু এই গোবি পরোটা খেতে ভীষণ ভালো লাগে। একটা পরোটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন পরোটার ওপরটা একদম ক্রিস্পি আর ভেতরটা ফুলকপির পুরে ঠাসা। এই পরোটা আপনারা যদি আগে বাড়িতে বানিয়ে না থাকেন, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা রাখি আপনাদের বাড়ির সকলের ভীষণ পছন্দ হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন। আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।